আর এই মুহূর্তে বড় খবর, বড় আপডেট আপনাদের জানিয়ে রাখবো, আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় আপডেট, আইপ্যাক মামলার শুনানি যা আজ হওয়ার কথা ছিল সেই মামলার শুনানি পিছিয়ে গেল। এবং পিছিয়ে কি তারিখ হলো? আগামী মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। ইতিমধ্যেই আপনাদের জানিয়েছিলাম যে আজ যে মামলার শুনানি হবে, যেখানে রাজ্যের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যে আবেদনে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় তার কয়েকটা পয়েন্ট আপনাদের জানিয়েছি। তার কারণ হলফনামায় কপি জি 24 ঘন্টার হাতে। 2020 সালে কয়লার তদন্তের জন্য এফআইআর দায়ের, তদন্তে এমন কোনো নতুন তথ্য উঠে আসেনি, ফলে দেখানোর মতো কোনো নথি নেই এবং আরও কিছু পয়েন্ট ছিল। এবং আজ এই মুহূর্তের যে আপডেট আপনাদের জানালাম, এই মামলার শুনানি পিছিয়ে গেল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, প্রথমত দেখো, সেটাই হচ্ছে যে আজকে যখন সুপ্রিম কোর্টে মামলাটি হচ্ছিল সেই সময় সলিসিটর জেনারেল তিনি বলেন যে আমরা গতকালকে সমস্ত হলফনামা পেয়েছি, অর্থাৎ রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, সিপি এবং ডিজি প্রত্যেকের হলফনামাগুলো আমরা পড়ে উঠতে পারিনি, আমাদেরকে উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে, আগামী আমরা 1 সপ্তাহ সময় চাইছি। সেই আবেদন মতো আজকে সুপ্রিম কোর্টের বেঞ্চ তারা কিন্তু আগামী মঙ্গলবার আজ শুনানির দিন ধার্য করলো। সেক্ষেত্রে কারো কোনো অবজেকশন ছিল না, আগামী মঙ্গলবারই কিন্তু এই মামলাগুলি একত্রিতভাবে হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে। অর্ণবাংশু সঙ্গে থাকো, এই মুহূর্তের বড় আপডেট আরো একবার জানিয়ে রাখবো, আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হচ্ছে না। আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। ইতিমধ্যেই শীর্ষ আদালতে জমা পড়েছে রাজ্যের পাল্টা হলফনামা, যা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে। আরো একবার জানবো এর কারণ সম্পর্কে, রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, আরো একবার স্পষ্ট করো কি কারণে পিছিয়ে গেল এই মামলা। দেখো মধুমন্ত্রী, যে আমরা হলফনামাগুলো দেখাচ্ছি, রাজ্য সরকারের যে হলফনামা, সেই সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ডিজিপি এবং রাজ্যের সিপি, তিনি হলফনামা উত্তর দিয়েছে নিজের মামলার পরিপ্রেক্ষিতে। সেই সমস্ত মামলাগুলির রিপোর্ট তারা হাতে পেয়েছে গতকালকে, যেটা সলিসিটর জেনারেল বক্তব্য। তাই আমরা সমস্ত কিছু পড়ে উঠতে পারিনি, দেখে উঠতে পারিনি, আমাদেরকে সময় দেওয়া হোক, প্রত্যেকটা হলফনামা পড়ে আমাদেরকে উত্তর দিতে হবে। সেই কারণে আমরা 1 সপ্তাহ সময় চাইছি। এই সময় যাওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী কেউ কোনো প্রোটেস্ট করেনি, তারা বলছে ঠিক আছে। তাই সুপ্রিম কোর্ট সবার বক্তব্য নেওয়ার পরে আগামী সপ্তাহে মঙ্গলবার দিন ধার্য করেছে। সেই দিনকে কিন্তু এই মামলায় হিয়ারিং হবে এবং যারা উত্তর দিয়েছেন হলফনামায়, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের হলফনামার প্রত্যুত্তর দেবে ইডি আগামী মঙ্গলবারে। সঙ্গে থাকো অর্ণবাংশু, আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হচ্ছে না। আরো তথ্য জানবো, সঙ্গে রয়েছেন আরো একজন প্রতিনিধি আমাদের রাজীব চক্রবর্তী। রাজীব, দেখো, আইপ্যাক মামলায় আরো 1 সপ্তাহ সময় চেয়ে নিল কেন্দ্রের তরফে। আজকে বলা হয়েছে যে নোটিশ যে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে সব পক্ষকে, তার জবাব এসেছে গতকাল। সেই নোটিশের জবাব তারা হাতে পেয়েছে হলফনামা হিসেবে এবং তারা পাল্টা জবাব দিতে চায়, অর্থাৎ সেই হলফনামা নিয়ে তাদেরও কিছু বক্তব্য রয়েছে। সেজন্য সময় দেওয়া হোক, 1 সপ্তাহ সময় চাওয়া হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আইপ্যাক মামলা একেবারে হেভিওয়েট মামলা, কারণ এই মামলায় নাম জড়িয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন এবং এই মামলার শুনানি আজকে হওয়ার সম্ভাবনা ছিল। মামলাটি তালিকাভুক্ত হয়েছিল, কিন্তু এই মামলায় এর আগে শুনানিতে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এবং সব পক্ষের বক্তব্য চাওয়া হয়েছিল, সেটি হলফনামা আকারে জমা পড়া এবং হলফনামাগুলি পড়ে তারপরে তার জবাব দেওয়ার জন্য সময় চাইল কেন্দ্রীয় সরকার এবং সেক্ষেত্রে সেই সময় সুপ্রিম কোর্ট দিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। রাজীব, সঙ্গে থাকো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, সব থেকে বড় বেগ এবং ফার্স্ট অন জি 24 ঘন্টায়, যে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। এই শুনানি হবে আগামী মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি। হলফনামার জবাব দিতে সময় লাগবে, আদালতে জানালো কেন্দ্র। আজ হচ্ছে না আইপ্যাক মামলার শুনানি এবং হলফনামা যা রাজ্যের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে আদালতের কাছে 1 সপ্তাহ জবাব দেওয়ার জন্য বা এই গোটা বিষয় পড়ার জন্য সময় চেয়েছে কেন্দ্র সুপ্রিম কোর্টে। তাই পিছিয়ে গেল এই মামলার শুনানি। আগামী মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি হবে। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। আজ হচ্ছে না আইপ্যাক মামলার শুনানি। ইতিমধ্যে আমরা জানি শীর্ষ আদালতে জমা পড়েছে রাজ্যের পাল্টা হলফনামা সুপ্রিম কোর্টে। এই হলফনামা ইতিমধ্যে জমাও দেওয়া হয়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। হলফনামার কপি জি 24 ঘন্টার হাতে আসার পর আপনাদের জানিয়েছিলাম সেখানে ঠিক কি রয়েছে, যেখানে বলা হচ্ছে
যে 2020 সালে কয়লার তদন্তের জন্য এফআইআর দায়ের, তদন্তে এমন কোনো নতুন তথ্য উঠে আসেনি যার ফলে দেখানো নথি নেই। ইডি নিজেই অজানা কারণে বিলম্ব করেছে, ভোটের আগে হঠাৎ তদন্ত পুনরায় শুরুর সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান, তাই কিছু নথিপত্র সহ বেরিয়ে যেতে তাকে অনুমতি দেওয়া হয়, ইডির পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি ইত্যাদি অনেকগুলো পয়েন্ট থাকার পর আজ যেটা বলা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে তারা সময় চায় এই হলফনামা পড়ার জন্য। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। জয়প্রকাশ বাবু, আদালতের কাছে 1 সপ্তাহ সময় চাইল কেন্দ্র, তাই পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। দেখুন, প্রথম যখন এখানে আইপ্যাকের জায়গায় রেড করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গিয়েছিলেন, কারণ আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের দলীয় গোপন নথি, অমূল্য সব ডেটা ছিল এবং আমরা মনে করেছিলাম ইডি রেডের নামে 2022-এর একটি সূত্র অনুসারে এতদিন পরে ইলেকশনের আগে এই তথ্য হাতাতেই বিজেপির নির্দেশে রেড করেছে। তখন ইডি নানা রকম কথা বলেছিল, বিজেপিও বলেছিল যে তদন্তে বাধা দেওয়া হচ্ছে, এটা খুব শিগগিরই দরকার ইত্যাদি ইত্যাদি। আজকে দেখুন সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে তারা মনেই করেননি এটার মধ্যে গুরুত্ব আছে, তাই 17 দিন পরে ডেট দিয়েছিল। আজকে দেখুন কেন্দ্রীয় সরকারই আবার বললো না না তাড়াতাড়ি শুনানির দরকারই নেই, কারণ আদতে আমরা যেটা বলেছিলাম এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা রেড ছিল। এখন রাজনৈতিক উদ্দেশ্য এরা চরিতার্থ করতে পারেনি, তাই জন্য আজকে আর এই ঘটনার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই জন্য তারা পায়ে পা ঘষছে আর বলছে পরে হলেও হবে। এদের মুখোশ খুলে গেছে, বিজেপি ইডির আতাত জনসমক্ষে এসে গেল যে কি জঘন্য পরিকল্পনা বা ষড়যন্ত্র করেছিল তৃণমূল কংগ্রেসের গোপন ডেটা নথি হাতানোর জন্যে। অতি নিন্দনীয়। স্বাধীন ভারতে এত খারাপ ঘটনা হয়নি, আমেরিকায় হয়েছিল ওয়াটার গেট কেলেঙ্কারি। এই ওয়াটার গেট কেলেঙ্কারির জন্য নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল, এইটা নিয়ে তদন্ত হলে মোদিকে পদত্যাগ করতে হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে যায় যখন ইডি, সুপ্রিম কোর্টে যে শুনানি হওয়ার কথা ছিল আজ, সেখানে হলফনামা ইতিমধ্যে জমা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু যেটা বলা হচ্ছে কেন্দ্র সময় চাইছে হলফনামার জবাব দিতে, তাদের সময় লাগবে, তাই জন্যই মামলার শুনানি পিছিয়ে আগামী মঙ্গলবার দিন ধার্য হয়েছে। এবং তৃণমূলের যেটা বক্তব্য, কেন্দ্রের কাছে এর কোনো আদৌ গুরুত্ব নেই, এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল রাজনৈতিকভাবে, তাই জন্যেই তারা এখন আর তার গুরুত্ব খুঁজে পাচ্ছে না বলেই সময় চাইছে, অজুহাত দেখাচ্ছে। না না, এতদিন তো গলার আওয়াজ শুকিয়ে গিয়েছিল আজকের শুনানির কারণে। এখন যখন শুনানি পিছিয়েছে, এখন গলার আওয়াজ তৃণমূলের বেড়ে গেছে। আবার দেখবেন মঙ্গলবারের আগে গলার আওয়াজ আবার নিচু হয়ে যাবে। অতএব পেছানো মানেই শেষ হয়ে যাওয়া নয়। বাঘ যখন লাফ দেয়, শিকার ধরে, তখন আগে 3 পা পিছিয়ে তারপরে শিকারটা ধরে। সেই কারণের জন্য এত আনন্দের কোনো কারণ নেই, সব আনন্দের পিছনে নিরানন্দই লুকিয়ে আছে। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, আজ শুনানি হচ্ছে না, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আগামী মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণ না, হলফনামার জবাব দিতে সময় লাগবে আদালতে জানিয়েছে কেন্দ্র, আর সেই সময় চাওয়ার জন্যই 1 সপ্তাহ সময়ের আবেদন করার জন্যই, জবাব দেওয়ার জন্যই কেন্দ্র যে সময় চেয়েছে, তার জন্যই মামলার শুনানির দিন পিছিয়ে আগামী মঙ্গলবার হলো। হলফনামার জবাব দিতে সময় চেয়েছে কেন্দ্র আদালতের কাছে, 1 সপ্তাহ সময় চেয়েছে কেন্দ্র। এবার এই হলফনামা সম্পর্কে আরো একবার জানিয়ে রাখবো, শীর্ষ আদালতে জমা পড়েছে রাজ্যের পাল্টা হলফনামা। যে হলফনামার কপি জি 24 ঘন্টার হাতে। 2020 সালে কয়লা কেলেঙ্কারি তদন্তের জন্য এফআইআর দায়ের, তদন্তে এমন কোনো নতুন তথ্য নতুন করে উঠে আসেনি, ফলে দেখানোর কোনো নথি নেই। ইডি নিজেই অজানা কারণে বিলম্ব করেছে, ভোটের আগে হঠাৎ তদন্ত পুনরায় শুরুর যে সিদ্ধান্ত, সেটার সম্পর্কেও কোনো নতুন তথ্য আসার কারণে তা এমনটা মনে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান, কিছু নথিপত্র সহ তিনি বেরিয়ে যান যখন, তাকে অনুমতি দেয় ইডির পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি।
হয়নি ইত্যাদি ইত্যাদি যে পয়েন্টগুলো রয়েছে হলফনামা, এই সবের ভিত্তিতেই যে হলফনামা জমা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, তারপর সেই হলফনামার জবাব দেওয়ার সময় এবার 1 সপ্তাহ চাইল কেন্দ্র। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবো সুজনবাবুর সঙ্গে। সুজনবাবু, আইপ্যাক মামলার শুনানি যা আজ হওয়ার কথা ছিল পিছিয়ে গেল, তার কারণ যে হলফনামা রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা পড়ার জন্য, তার জবাব দেওয়ার জন্য কেন্দ্রের সময় লাগবে 1 সপ্তাহ। আর এটাকে পুরোপুরিভাবে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছে তৃণমূল। তাদের বক্তব্য হচ্ছে যে তাদের কাছে কোনো ভিত্তি নেই আসলে এই মামলার, এই শুনানির, তাই জন্যই তারা অজুহাত দেখিয়ে সময় চাইছে। হ্যালো, সুজনবাবু শুনতে পাচ্ছেন আমার কথা? আমি এই পরেরটা শুনতে পাচ্ছিলাম। আপনার কোয়েশ্চেনটা কি বলুন? সুজনবাবু, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবে, এই যে তৃণমূল যুক্তি দিচ্ছে যে গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র, তার কারণ কেন্দ্র সময় চাইছে, তার কারণ কেন্দ্রের কাছে কোনো রকম কোনো যুক্তি নেই, তাই অজুহাত দেখিয়ে সময় বাড়াচ্ছে, তাই মামলার শুনানি পিছোচ্ছে তারা। আইপ্যাক মামলা, তাতে রাজ্য সরকার ঢুকে বললো কেন এবং কিভাবে, এই প্রশ্নটা সংগতভাবেই আসবে। আইপ্যাক তো একটা প্রাইভেট কোম্পানি, আইপ্যাক তো সরকারি সংস্থা না। যদিও আইপ্যাককে মুখ্যমন্ত্রী সরকারি বহু অ্যাক্সেস দিয়ে ফেলেছেন, কিন্তু আইপ্যাকটা প্রাইভেট কোম্পানি, ব্যক্তি মালিকানার কোম্পানি। তাহলে সেটার মধ্যে মাঝখানে কি করে যে সরকার ঢুকে বললো, এই কোয়েশ্চেনটা অবশ্যই আছে এবং থাকবে। হাওয়ার ইডি বা ইত্যাদি এদের তদন্ত নিয়ে লোকের কোনো ভরসা নেই, কারণ এরা সময়ে সময়ে তদন্ত করে, সময়ে সময়ে ঘুমিয়ে পড়ে। অথবা তদন্তের ঘেরাটোপের মধ্যে মুখ্যমন্ত্রী একটা কাগজপত্র সরকারের তুলে নিয়ে প্রাইভেট গাড়িতে করে বেরিয়ে চলে যেতে পারেন। এটাতে বোঝা যাচ্ছে যে দিল্লির ইডি এমন অপদার্থ, রাজ্য প্রশাসন বলে কিছু তেমন নেই। কোর্ট বিবেচনা করতে পারে, কোর্ট বলেছে সরকারের উত্তর দিতে দিন সাথে টাইম দিতে হবে, সেটা একটু টাইম তো লাগেই। চিটফান্ড মামলা তো 11 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেল, 11 বছর হয়ে গেল। কি করলো রাজ্য সরকার? বেশ, চিটফান্ড এখনো টাইম চলছে তো চলছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।